হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার আগে একাদশীর ব্রত পালনের উপকারিতা সম্বন্ধে কিছু বলে নিতে চাইছি আগে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীলা জীব গোস্বামী তার ভক্তি স্কন্ধর্ব গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। সেই প্রসাদ পরের দিন পেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 15 অধ্যায় 8 থেকে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে। 15 অধ্যায় 8 নম্বর শ্লোক। একদিন মাতা পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের পায়ে প্রণতি নিবেদন করে বলেছিলেন, মা, আমাকে কি তুমি একটি দান দেবে? মাতা বলে, তাই দিব যা তুমি মাগিবে। প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। তার মা উত্তর দিয়েছিলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন মহাপ্রভু বলেছিলেন, দয়া করে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না। শ্লোক 10, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে বলছি। শ্লোক 10। শচী কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। শচীমাতা বলেছিলেন, তুমি ভালো কথা বলেছ, আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। সেই দিন থেকে তিনি একাদশীর উপবাস করতে শুরু করেন। স্নাত ব্রাহ্মণেরা বলে যে একাদশীর দিন উপবাস করা
বিধবাদের অবশ্য কর্তব্য। কিন্তু সধবাদের একাদশীর ব্রত পালন করা উচিত নয়। মনে হয় মহাপ্রভুর অনুরোধের পূর্বে সচিমাতা একাদশীর ব্রত পালন করছিলেন না, কেননা তিনি ছিলেন সধবা। কিন্তু বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। একাদশীর দিন কোনো রকম শস্যদানা গ্রহণ করা উচিত নয়, এমনকি তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও গ্রহণ করা নিষিদ্ধ। ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথের অন্ন প্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করে। এটি সম্পূর্ণ শাস্ত্রবিরোধী বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার সধবা জননী শ্রী শচীদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরম্ব উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণ ফল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ স্মরণাদি করতে হয় এবং রাতে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই
নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন কেন এই ব্রত পালন করবেন। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ, এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকের গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।